হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে কীভাবে পাকোড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। এবারে আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এটাকে আপনারা বটি বা ছুরির সাহায্যেও করে নিতে পারেন, যার যেরকম সুবিধা মনে হয় সে সেরকমভাবে করে নিলেই হবে। কুচি কুচি করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এবারে আলু থেকে রস চিপড়ে আমি ফিরে আসছি। পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা, 1 চামচ বেসন, আরও দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আরও দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, আর দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি করে, আর 4-5টা মরিচ, যেটা ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। আপনারা এভাবে মাখিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে আপনাদের একটা বানিয়ে দেখেছি কিভাবে আপনারা বানাবেন। এই তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন। চুলাটা অন করে প্যানে দিয়ে দিব কিছু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে পাকোড়াগুলিকে ভেজে নিব। 2 মিনিটের মতো আমি এই পাকোড়াগুলিকে প্রথমে ভেজে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। পাকোড়াগুলোকে এবার আমি উল্টে দিব। উল্টে দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আর একটু উল্টে দিয়ে পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি আরও কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আলুর পাকোড়াগুলো। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজাদার একটি নাস্তা, ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।